অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে একটা নতুন টপিক দেখাবো, যে টপিকটা হচ্ছে বাংলার ভূমি ওয়েবসাইটে নতুন একটা আপডেট এসেছে, যে আপনার খতিয়ান নম্বর সঙ্গে আপনার মোবাইল নম্বরটাকে আপডেট করানোর জন্য। তো বর্তমান দিনের যে অবস্থা, আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব জায়গাতে কিন্তু আপনার মোবাইল নম্বরটা আপডেট রয়েছে। তাই ভূমি সংস্কার দপ্তরও চাইছে যে আপনার যে খতিয়ান নম্বর, জমির খতিয়ান নম্বরের সঙ্গে কিন্তু আপনার মোবাইল নম্বরটা আপডেট করা ম্যান্ডেটরি। তাই এটা কিন্তু নতুন একটা অপশান নিয়ে এসেছে বাংলার ভূমি ওয়েবসাইট। তো এখানটা আমি চলে এসেছি বাংলার ভূমি ওয়েবসাইটে। তো যাদের সাইন আপ করা নেই তারা প্রথমে সাইন আপ করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পর তারপর সাইন ইন করবেন। তো আমি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা কথা রিকোয়েস্ট করবো, তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি একটু ইউজফুল বলে মনে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন আমি পাবলিক রেজিস্ট্রেশন ফর্মে চলে এসেছি। এখানটা আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, গার্ডিয়ান নেম বসিয়ে দেবেন, অ্যাড্রেস বসিয়ে দেবেন। তারপর ইউজার ট্যাবটা করবেন, এটা সিটিজেন যেরকম আছে সেরকম সিটিজেন রাখবেন। মিউনিসিপ্যালিটি আপনাকে এন্টার করার দরকার নেই। তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড রয়েছে। ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়ে ইমেল থেকে একটা ওটিপি নেবেন, মোবাইল নম্বর বসিয়ে দিয়ে মোবাইল থেকে একটা ওটিপি নিয়ে বসিয়ে দিবেন এখানটায়। তারপরে দেখুন পাসওয়ার্ডটা আপনাকে মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড করাতে এন্টার করতে হবে। এই জায়গায় আপনাকে দুবার পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এন্টার করতে হবে। তারপরে ক্যাপচা কোডটা যে আছে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এই জায়গায় আপনার মোবাইল নম্বর হবে ইউজার আইডি, আর পাসওয়ার্ড যেটা আপনি সেট করেছিলেন সেটা হবে আপনার পাসওয়ার্ড। তো দেখুন আমার কিন্তু আগে থেকে কিন্তু সাইন আপ করা আছে। তো আমি সাইন ইন বাটনে ক্লিক করবো। সাইন ইন বাটনে ক্লিক করে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করলে কিন্তু আমার কাছে এরকম একটা পপআপ শো হবে। তো এই জায়গায় আমার ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু আমাকে এখানে এন্টার করতে হবে। তো আপনারা এখানে এন্টার করে দেবেন। তো আমার আগে থেকে সেভ করা ছিল গুগলে, তাই চলে এসছে এখানটায়। তো তারপর আমি কি করব, এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, যে আপনি যে মোবাইল নম্বর আপডেট এগেনস্ট খতিয়ান নম্বর সেই ব্যাপারে আমি আজকে আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানটা আমার পেজটা লোডিং নিচ্ছে। তো লোডিং নিয়ে আমার পেজটা খুলে যাওয়ার পর দেখুন এখানটায় দ্বিতীয় নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন, যে সিটিজেন সার্ভিস 2 নম্বর অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। অনলাইন অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশান রয়েছে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। তো এই জায়গা থেকে আপনার নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান, সেই অপশানটাতে ক্লিক করলে আপনার কাছে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করার যে খতিয়ান নম্বরের সঙ্গে সেটা কিন্তু ফর্মটা ওপেন হয়ে গেছে। তো এখানটা আপনাকে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা কিন্তু আপনাকে পরপর সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আমার, তো আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ব্লকটাও আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। আপনাদের যেটা হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তার মৌজাটা কিন্তু আপনি আপনার যে রেকর্ড আছে সেই রেকর্ডে কিন্তু বা পর্চা আছে সেই পর্চাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কী করবেন, আপনার যে মৌজাটা সেই মৌজাটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও এখান থেকে সিলেক্ট করে নিয়ে বসিয়ে দেবেন। তো বসালাম আমি। তারপর দেখুন খতিয়ান রায়ত ডিটেলসে খতিয়ান নম্বরটা, আপনার জমির যে খতিয়ান সেই খতিয়ান নম্বরটা আপনি এখানে বসাবেন। তো খতিয়ান নম্বরটা বসিয়ে দেওয়ার পরে ভিউ বটমে ক্লিক করলে কিন্তু আপনার ডিটেলসটা কিন্তু এখানে শো করাবে। তো আমি আমার খতিয়ান নম্বরটা বসিয়ে দিয়েছি। তারপরে ভিউ বটমে ক্লিক করলাম। তো ভিউ বটমে ক্লিক করলে যে যার নামে রেকর্ড রয়েছে বা পর্চা রয়েছে তার নামটা কিন্তু এখানে শো করাবে, তার বাবার নাম শো করাবে এবং একটা মোবাইল নম্বর শো করাবে। সেই মোবাইল নম্বরটা কিন্তু আপনার নাই, কিন্তু আপনি সেটা আপডেট করাতে পারবেন। তো দেখুন এখানটা কী করবেন, এন্টার ইওর আপডেটেড মোবাইল নম্বর যে অপশানটা রয়েছে সেই আপডেটেড মোবাইল নম্বর মানে আপনার নিজস্ব মোবাইল নম্বর এখানে বসিয়ে দিয়ে একটা ওটিপি নিয়ে নেবেন। তো আমি এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর যে ওটিপির ঘরটা, সেই ওটিপির ঘরটাতে ক্লিক করলে আমার যে রেজিস্টার মোবাইল নম্বরটা, যে মোবাইল নম্বরটা আমি এখানে এন্টার করলাম সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি আসবে, 4টে সংখ্যার ওটিপি। সেই 4টে সংখ্যার ওটিপিটা কিন্তু আপনি এখানটা বসিয়ে দেবেন। তো ওটিপিটা আমার চলে এসছে। ওটিপিটা চলে আসার পর আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। তারপর দেখুন আপলোড সেলফ অ্যাটাচড ডকুমেন্ট, মানে আপনার সেলফ অ্যাটাচড একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। কী ডকুমেন্ট, আপনার যে রেকর্ড বা পর্চা রয়েছে সেই পর্চাতে নিচে আপনি একটা সাইন করে দেবেন, আপনার যে সিগনেচার বা সই করে দেবেন। সই করে দেওয়ার পর সেটা 2 MBর মধ্যে এখানে PDF আকারে বানিয়ে নিয়ে তারপর এখানে আপলোড করে দেবেন। তো আমার এটা আগে থেকে বানানো ছিল, তো এখানটা আমি আগে থেকে বানিয়ে এখানটা রেখেছিলাম। তো আপনারাও আপনার যে রেকর্ড বা পর্চা সেখানটা সিগনেচার করে বা সই করে সেখানটা কিন্তু 2 MBর মধ্যে কিন্তু আপনাকে এটা PDF আকারে কিন্তু আপলোডটা করতে হবে। তো সাবমিট করে দিলে কিন্তু আপনার সামনে একটা পপআপ শো হবে। তো আমি পপআপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সাকসেসফুলি বলে শো হবে এখানটায়। তো সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন এখানটা দিয়ে দি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন নম্বরটা চলে এসেছে, প্লিজ নোট ফর দিস ফিউচার রেফারেন্স। তো এখানটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আপনি জানবেন কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে গেল। তো এই ছিল বন্ধুরা আজকে আপনি আপনার বাড়িতে বসেই কিন্তু আপনার জমির যে খতিয়ান সেই খতিয়ান নম্বরের সঙ্গে কিন্তু মোবাইল নম্বরটা যোগ করতে পারলেন খুব সহজভাবেই, আমি আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ইউজফুল বলে মনে হয় ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসে। তো এই ছিল বন্ধুরা ভিডিও। তো আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।